আজকে আমরা আলোচনা করব রুলস অফ চেঞ্জিং স্পেসের অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। অপারেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশ বা প্রে বসে, প্লাস ইনভার্টেড কমাটি দিয়ে দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, এর সাথে মে অথবা মাইট বসবে, প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসবে। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্সের স্পিচ চেঞ্জের স্ট্রাকচার দ্বারা সাবজেক্ট প্লাস উইশ বা প্রে প্লাস দ্যাট প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট প্লাস মে অথবা মাইট প্লাস মূল ভাব থেকে শেষ পর্যন্ত অংশ। এর উদাহরণ হচ্ছে ফাদার সেড টু মে ইউ পাস দ্য এক্সামিনেশন। ইনডাইরেক্ট স্পিচ হবে ফাদার প্রেড দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। ফাদার প্রেড দ্যাট সে প্রার্থনা করেছিল যে আই মাইট পাস দ্য এক্সামিনেশন, আমি যেন পরীক্ষায় পাশ করি বা উত্তীর্ণ হই। Direct speech. The teacher said to the student, "May Allah bless you." The teacher wished that Allah might bless the student. The teacher wished that টিচার এই প্রার্থনা করেছিলেন আল্লাহ মাইট ব্লেস দি স্টুডেন্ট, আল্লাহ যেন সকল স্টুডেন্টকে আশীর্বাদ করেন বা দোয়া করেন। এক্সক্লামেটরি সেন্টেন্স বিশেষসূচক বাক্য। ডাইরেক্ট স্পিচ দ্বারা আনন্দ বোঝালে রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয় এক্সক্লেম অথবা এক্সক্লেমড উইথ জয়, আর দুঃখ বোঝালে এক্সক্লেম অথবা এক্সক্লেমড উইথ সরো অর গ্রিফ বোঝায় বা হয়। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হয়। রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর ভার্ব বসে প্লাস ভেরি অথবা গ্রেট বসে, এর সাথে যুক্ত হয় অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্পিচ চেঞ্জের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস এক্সক্লেম অথবা এক্সক্লেমড উইথ জয়, or exclaim অথবা exclaimed with sorrow plus that plus reported speech এর সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচ এর ভার্ব প্লাস ভেরি অথবা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। এর উদাহরণ হচ্ছে দ্য স্টুডেন্ট সেড, হুররে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। ইনডাইরেক্ট স্পিচ হবে দ্য স্টুডেন্ট এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্যাট টিম হ্যাড ওন দ্য গেম। দ্য মেন সেড, alas I am undone. The man exclaimed with sorrow that he has undone. রিপোর্টেড স্পিচে হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হলে, অর্থাৎ সেন্টেন্স এর শুরুতে আতিশয্য বোঝালে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় উক্ত হাউ অথবা হোয়াটের পরিবর্তে ভেরি, মাচ, গ্রেট ইত্যাদি ব্যবহার করতে হয়। এর উদাহরণ হচ্ছে সিলভিয়া সেড, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ। ইনডাইরেক্ট স্পিচ হবে সিলভিয়া এক্সক্লেমড with joy that it was a very fine bird. Mixed type of sentences. নিয়ম, ডাইরেক্ট স্পিচে প্রশ্নের উত্তরে অনেক সময় সম্পূর্ণ সেন্টেন্সটিকে না বলে সংক্ষিপ্ত আকারে বলা হয়, কিন্তু ইনডাইরেক্ট স্পিচে এই সংক্ষিপ্ত উত্তরটি পূর্বের স্পিচের সাথে সঙ্গতিপূর্ণ রেখে এরপর লিখতে হয়। ডাইরেক্ট রূপক said to Fahim, "What class do you read in?" Fahim said, "Class 8" অথবা ক্লাস 10। ইনডাইরেক্ট রূপক asked Fahim what class he read in. Fahim replied that he read in class 10, class 8 অথবা class 9। ডাইরেক্ট Anik said to Rupam, "Where are you going?" Rupam said, "Chittagong."